আবরার হত্যার বিচার দাবি বাবার মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে অ্যাটর্নি জেনারেল। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত, আবু সাইদকে নিয়ে কটূক্তি ও প্রধান উপদেষ্টার সমালোচনার প্রতিবাদে বিক্ষোভ। পৃথক হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী 5 দিনের ও 2 সাবেক সচিব 3 দিনের রিমান্ডে। বুধবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজার, নাশকতার শঙ্কা নেই। কাল থেকে মণ্ডপের নিরাপত্তায় টহল শুরু আইজিপি। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বর্তমান সরকারের কাছে আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। সেই সাথে বিচার নিশ্চিতে তার সহপাঠীদের সাহায্যও চান তিনি। সোমবার রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানিয়েছেন তিনি। স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্ট রুমে নির্যাতনের কথা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, সেই রুমগুলো ছিল সাধারণ শিক্ষার্থীদের দাস বানানোর ঘর। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সুযোগ এসেছে ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের। বক্তারা বলেন, ভারতের সাথে বিরোধিতা নয়, বরং প্রতিবেশীর প্রতি জুলুমের বিরোধিতা করে বাংলাদেশের মানুষ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার হয়নি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্যে। তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি নিয়ে নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলার অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যার পরদিন 19 জনকে আসামি করে মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর রহমান ও আমিনুল খানকে আদালত 3 দিনের রিমান্ড দিয়েছে। এ সময় কোর্ট এলাকায় আসামিদের ওপর ডিম নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে। আবির আহমেদের রিপোর্ট। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে তোলার সময় ডিম ছড়ে বিএনপি কর্মীরা, দেয়া হয় স্লোগান। এ সময় পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মাহবুবুল হক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার প্যাসি সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী।
অপর দুই আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আরো দুজন আসামি আমিনুল ইসলাম খান আরো ছিল নজিবুর রহমান তদন্তকারী কর্মকর্তা, তাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে কোর্ট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে জাপান বিনিয়োগ করবে। এটি সহ সোমবার একনেক সভায় 24,413 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে 7,746 কোটি 66 লাখ টাকা, আর বিদেশি ঋণ ও অনুদান 16,012 কোটি 33 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। উপদেষ্টা আরও বলেন, সারা দেশে সরকারি গাড়ির হিসেব করে গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন তা খতিয়ে দেখা হবে। ঢাকার বাইরে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, একনেকে প্রকল্প পাশ হয়েছে। কোনো সরকার ইচ্ছে মতো যাতে তা পরিবর্তন করতে না পারে সেজন্য নীতিমালা করা হবে। যদি স্বয়ং সম্পূর্ণ মনে হয় সবগুলা প্রকল্প দেখে কোনগুলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রকল্প, কোনগুলা রাজনৈতিক প্রকল্প হলেও অনেক দূর খরচ হয়ে গেছে, একবার খরচ হয়ে গেলে ওগুলোকে তো শেষ না করলে পুরো টাকাটাই বাকি হয়ে যাবে। আর যেই প্রকল্পগুলো একটু শুরু হয়েছে, এটা যা খরচ হয়েছে এটা মেনে নিয়েও যদি শেষ করে দেওয়া যায় তাহলেই ভালো। এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারা খুব দক্ষতার সাথে সেটা করছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার কাছে যে প্রকল্পগুলো এখন আসছে সেগুলোর মধ্যে আর ওই রকম প্রকল্প আমি দেখছি না। এ কারণে আমি এগুলো এনইসিটি নিয়ে যেতে চাচ্ছি। এই প্রক্রিয়াটা আমি আরো দ্রুত করতে চাচ্ছি। বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেশের অন্যান্য জেলার মতো বগুড়া, চাঁদপুর ও শরীয়তপুরেও উৎসবকে ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রঙের শেষ আঁচড় এবং মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আর সময় নেই, বুধবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই ভক্তদের হাতে প্রতিমা তুলে দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বগুড়ার মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। পূজা আয়োজন নিয়ে প্রথম দিকে শঙ্কা থাকলেও এখন আর শঙ্কা নেই বলেন আয়োজকরা। এবছর জেলায় 534টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা বিগত বছরের তুলনায় কম। গতকাল মহালয়ার ভিতর দিয়ে আমাদের পূজার উৎসব শুরু হয়ে গেছে। মা আমাদের দোলায় আসছে এবং আগামী 9 তারিখ থেকে আমরা এই উপাসনা করব, মায়ের উপাসনা করব। যে পূজাটি উদযাপন করতে যাচ্ছি আমরা, এই পূজাটা আসলে সার্বজনীন পূজা, সবার জন্য এই পূজা, সবার কল্যাণের জন্য এই পূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চাঁদপুর শহর সহ পুরো জেলায় এখন সাজ রব। এবছর চাঁদপুর জেলায় 221টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে মনের মাধুরী দিয়ে শিল্পীরা গড়ে তুলেছেন প্রতিমা। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আর্মি তাদের সাথে যৌথ মিটিং করেছি আমরা, এবং সেই মিটিংয়ে সবাই আশ্বাস দিয়েছে শান্তিপূর্ণভাবে পুজো হবে। শরীয়তপুরে 6টি উপজেলায় 102টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। বৃষ্টির কারণে পিছিয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিমা প্রস্তুত সম্পন্ন হবে আশা করছেন শিল্পীরা। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার। যেখানে অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠী, এরপর 13 অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে
ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, কোনো পূজা মণ্ডপে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আগামীকাল থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ও বিজিপি টহল শুরু করবে বলেও জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। বকেয়া বেতন পরিশোধ সহ ত্রিপক্ষীয় 18 দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে অনশন কর্মসূচি পালন করেছে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা। সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত নগরীর চাষারায় বিকেএমইএ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক কর্মচারী। তাদের অভিযোগ, সরকার পতনের আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত ফতুল্লার বেসিক শিল্পাঞ্চল ও আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় 3 মাস ধরে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। এ ব্যাপারে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও মালিকপক্ষের টনক নড়ছে না। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করে মালিকপক্ষ প্রতারণার সহ নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ শ্রমিকদের। তাই অবিলম্বে সকল বকেয়া বেতন পরিশোধ না করলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। পোশাক শিল্পে পুরনো আবর্জনা দিয়ে নতুন সম্মিলিত পরিষদ গঠন না করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর উত্তরা ক্লাবে পোশাক কারখানা সুদিন ফেরাতে সম্মিলিত পরিষদ আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। পোশাক শিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী কলকাঠি নাড়ছে। বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। শ্রমিক অসন্তোষের নামে দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করতে চায়। গার্মেন্টস করে অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি, বিদেশে টাকা পাচার করেছে। সভায় গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বক্তারা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত আছে। সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সোমবার সকাল থেকে লেনদেন হওয়া 396টি কোম্পানির মধ্যে দাম কমেছে 287টির, বেড়েছে 61টির, আর অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দরপতনের প্রভাবে সূচকও নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX এখন পর্যন্ত 40 পয়েন্ট কমে 5,337 পয়েন্টে অবস্থান করছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের পতনের মধ্যেও লেনদেন কিছুটা বেড়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লার ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন পালন করেছে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিতানের অভিজাত রেস্টুরেন্ট ভিআইপি পিঠা ঘরে আলোচনা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। মোহাম্মদ মোশাররফ হোসেন হৃদয়ের সঞ্চালনায় ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। এই সময় বাংলাদেশের জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পরীক্ষিত সৈনিক ডক্টর খন্দকার মোশাররফের জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, আনোয়ার পারভেজ, আব্দুর রহিম ভুইয়া, হাশেম মোল্লা, লিটন প্রধান, শামীম আহমেদ ও মাহফুজ খন্দকার প্রমুখ। এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর মারুফ খন্দকার তার বাবার জন্মদিন উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। শেষে বাংলাদেশের বরেণ্য রাজনীতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সৌদি আরব তাবুক আয়াত বিডি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানিয়েছেন, গত শুক্রবার গুয়াদি মাঠে আয়াত বিডি টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তাবুক বয়েজ ক্লাব বনাম তাবুক টাইগার কিং ক্লাব। তাবুক টাইগার কিং ক্লাবের অধিনায়ক মিঠু খান, তাবুক বয়েজ ক্লাবের অধিনায়ক মনির হোসেন।
তাবুক টাইগার কিং ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাবুক কিং ক্লাব 19 ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে 185 রান সংগ্রহ করেন। তাবুক বয়েজ ক্লাব 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম 2 ওভারে 37 রান সংগ্রহ করেন। পরবর্তীতে তাবুক টাইগার কিং ক্লাব দারুণভাবে বোলিং করে খেলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাবুক বয়েজ ক্লাব 18 ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে, যার ফলে 26 রানে তাবুক টাইগার কিং ক্লাব ম্যাচে জয়লাভ করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাবুক টাইগার কিং ক্লাবের অলরাউন্ডার জালামিন। ম্যান অব দ্য ম্যাচ সিরিজ নির্বাচিত হন একই ক্লাবের অলরাউন্ডার মোহাম্মদ মমিন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তাবুক আয়াত বিডি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ সুমন। আবরার হত্যার বিচার দাবি বাবার মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে অ্যাটর্নি জেনারেল। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত আবু সাইদকে নিয়ে কটূক্তি প্রধান উপদেষ্টার সমালোচনার প্রতিবাদে বিক্ষোভ। পৃথক হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী 5 দিনের ও 2 সাবেক সচিব 3 দিনের রিমান্ডে। বুধবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা, নাশকতার সংখ্যা নেই। কাল থেকে মণ্ডপে নিরাপত্তায় টহল শুরু আইজিপি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।